হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পরপর এত কাজ চলছে যে আমি আর ব্লগ তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। আজকের এই মেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তার সাথেও আমার একটু বাইরে যাওয়ার আছে, মানে একটু নিমন্ত্রণ বাড়িয়েছে, কোথায় কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো সকালবেলায় সব থেকে প্রথমে ওঠার পরেই দেখি আমার পার্সেল চলে এসেছে। তো এই কয়েকটা খাবারের জিনিস অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো আগে নিয়ে নিচ্ছি। আমি ব্লগটা আমার দিকে ঘুরিয়ে স্টার্ট করতে পারিনি। তো চলো সকালবেলার ওঠার পর থেকে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো পার্সেলগুলো নিয়ে নেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম। আমি একাই গিয়েছিলাম, তারপর বাঁকুড়া থেকে দিদির সঙ্গ পাই, দিদির সাথে আমরা গিয়েছিলাম। আমার বুনু যেখানে পড়াশোনা করছে ওখানে গিয়েছিলাম। তো বুনুকেও নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, সেই জন্য বুনুর সাথে দেখা করতে গিয়েছিলাম যে ওর কতক্ষণে ছুটি হবে না হবে। তো যাই হোক, ওর সাথে দেখা হলো। ওর সাথে দেখা হওয়ার পর ও বললো কিছুক্ষণ পর যাবে, দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণ পরেই ও চলে আসবে। আমরা আগে যাই আমাদের ফ্রেন্ডদের বাড়িতে, ওর এখনও ডিউটি শেষ হয়নি। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তার সাথে সাথে দিদিও খুব ভালো আছে। তো পরিবারে একটু সামান্য প্রবলেম চলছে, প্রবলেম মানে এই শরীর খারাপ, জ্বর জ্বালা এইসবগুলো এগুলো লেগেই আছে। যাই হোক, আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তোমরা আমার ব্লগে দেখেইছো আগে শিখাকে, তো আমাদের খুব ভালো একটা ফ্রেন্ড, মানে ওই রয়েছে বলতে পারো। তো ওর বাড়িতে আজকে আজকে মনসা পুজো, তো নিমন্ত্রণ আছে, কারণ ও কদিন পর ওর বিয়ে হয়ে যাবে। তো তাহলে রিভিল করে দিলাম, যাই হোক একটা ব্লগ হতো আমার। তো ওর বিয়ে কিছুদিন পর, তো তার জন্য ও বললো এবারে মনসা পুজো এখানেই দেখ। আর আমাদের আশাই হচ্ছিল না, তো বুনুর কাছে গিয়েছিলাম আমরা প্রথমে, তারপর আবার বুনুর কাছ থেকে এদিকে আসি। লেট হয়ে গেল অনেকটাই। তো চলো ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর বেশি বকবক করবো না, অনেক লেট হয়ে গেছে, 2টা বাজতে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। এভাবে ফোন করছে, মানে বাধ্য আসতে, পুরো বাধ্য, মানে সত্যি ব্যাপারটা খুব অসাধারণ, মানে এরকম ভাবে। আমরা শিখাদের বাড়িতে চলে এসেছি। শিখারা নেই, পুরনো বাড়িতে আছে, আর এটা ওদের নতুন বাড়ি। এখানে শুধু সৌভিক আছে, আর এই চান করছে বাথরুমে, এখনও বেরোয়নি। আমরা যাব শিখার কাছে এরপর। চলো। তোমাদের সাথে পুজোর কিছু ভিডিও শেয়ার করতে পারলাম, আমার কাছে বেশি আর ছিল না। তো চলো এরপর খাওয়া দাওয়া শুরু হবে, কারণ বাইরে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি অলরেডি পড়ছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে। তো চলো আগে সবাই খেতে বসে যাই। হাই সৌভিক, হাই কর, হাই কর, না কর, কুসকুটে রাত্রে ডিউটি আছে, নাইট ডিউটি। না এখানেই থাকো, আমাদের ফ্রেন্ডদের মধ্যে তুমিও অ্যাড হয়ে গেলে। এই যে খাওয়ান দাওয়ান শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর খাওয়া হয়েছে। আপনি খেলে শুয়ে দিয়েছি, মানে ভাব আমি কেমন খাবারটা খেয়েছি। আমি এই যে একদম দিদি ঘুম আসছে। নিজে নিয়ে খাবে কিনি, তার মানে ভাতটা ঠিক তুই বুঝতে পারছিস। খাওয়া দাওয়ার পর দেখলাম বৃষ্টিটা থেমেছে, তো আমরা তখনই বেরিয়ে পড়লাম। আর এই যে সৌভিক আর শিখা বাড়ি ফিরছে। তো চলো ওদেরকে টাটা বলে দিয়েছি, এরপর আমরা বাস ধরবো, বাসে করে যেতে হবে আমাদেরকে। এই যে টাটা বলছে, দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, ওরা মানে আমরা সবাই একসাথেই কম্পিউটার ক্লাসে পড়াশোনা করতাম। তো যাই হোক, ওদের দুজনকে একসাথে দেখে সত্যি মনটা ভরে যায়। এই দেখো জল কত দাঁড়িয়েছে, আমি বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে এতটা জল দাঁড়িয়েছে, মানে কিছু বলারই নেই। আর এটা আমাদের রাস্তা, দেখতে পেয়েছো। তো এরপর এখন আমরা
এখন বিকালবেলায় মানে সন্ধ্যার সময় ভিডিওটা তুলছি, তার মানে সেই দিনেই সন্ধ্যার সময় আমাদের এখানেও মনসা পুজো, তো সেই মনসা পুজোর ভিডিও তোমাদের সাথে একটু তুলে ধরছি। মানে এখানে রাত্রেবেলায় আমরা যাব ভাবতে পারিনি, দাদা বউ সবাই ছিল, তাহলে ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানেও মেলা বসেছিল আর খুব নাচ গান চলছিল, আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, মেলাতে ঘুরেছি। তো চলো এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি ভাবলাম একটা ভিডিও দিচ্ছি তাহলে আরেকটাও অ্যাড করে দিই, নয়তো এটা আলাদাভাবেই তুলছিলাম, বাট অনেকটা বড় হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করি যে কেমনভাবে মেলাটা আমরা ঘুরলাম, ছোটোখাটো বেশি। আচ্ছা, মেলার সাউন্ডগুলো আমি অ্যাড করতে পারছি না, তার জন্য সরি। তার কারণ হচ্ছে প্রচুর মাইক বাজছিল, প্রচুর জোরে জোরে বক্স বাজছিল, আর তোমরা জানো কপিরাইট চলে আসবে, তো ফালতু হয়ে যাবে। তো সেই জন্য আমি আর মানে ভয়েসগুলো দিতে পারিনি, এখন ভয়েস ওভার দিচ্ছি। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, আর মেলাটা হচ্ছে সেই দিন স্টার্ট হয়েছিল বোধহয়, তো সেই জন্য বেশি কিছু বসেনি, তো তাও অনেক কিছুই টুকিটাকি বসেছিল ছোট করে। এই মেলাটাই এই প্রথম, মানে এই বছর প্রথম হলো, আগে বসেনি আগের বছর পর্যন্ত, তো এই দোকানদানিগুলো অনেকটা বেশিই বসেছিল। তো চলো একটু মা মনসাকে প্রণাম করে আছি, তোমাদেরকে একটু জুম করে দেখাবার চেষ্টা করব। ভিতরে মূর্তি রয়েছে, তো মায়ের অতটা ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু জুম করে আমি তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে পেয়েছো আশা করি। তো সবাই প্রণাম করে নাও, আর মা সবাইকার ভালো করুক, মঙ্গল করুক। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।